হ্যালো বন্ধুরা, আমি রিমা। কিছু ভালো লাগছিল না জানেন তো বন্ধুরা, তাই একটুখানি মাঠের দিকে চলে যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে একটুখানি মাঠের দিকে ঘুরতে যাচ্ছি। জানেন তো, সত্যি বলছি, আমার মাঠে এলে খুব ফ্রি লাগে। আর এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পুকুর, ছোট্টখাটো একটা পুকুর, এতে মাছ ছাড়াও আছে। আর এগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিসের মাচা বলুন তো? হ্যাঁ, চিচিঙ্গা, আমরা বলি চিচিঙ্গা, কুশি, হোপা, আরও অনেক অনেক নাম আছে হয়তো। তো আমরা চিচিঙ্গা বলি, কুশি বলি, আমাদের এখানে চলতি ভাষায় হোপা বলে। তো মাচাটা শেষ হয়ে গেছে, এখন সব গাছ বুড়ো হয়ে গেছে, ফলগুলোও বুড়ো হয়ে গেছে। তো যাই হোক, আমি মাচার দুপাশ দিয়ে, আমার দুদিকে দুটো মাচা আছে, চিচিঙ্গা মাচা। তো এইখান দিয়ে আমি মাঝখান দিয়ে চলে যাচ্ছি। আমি আরও কিছু দেখাতে চাই, আর দেখতে থাকুন। কি দেখাবো বলুন? আমাদের তো গ্রামে বাড়ি, আমরা গ্রামে বাস করি, চাষবাস করে খাই। ওই দেখুন, এরকম ঝুলে আছে। তো এইটা দেখতে পাচ্ছেন, এইগুলো তো নিশ্চয়ই চিনতে পারছেন। এগুলো কি গাছ বলুন তো? এগুলো হচ্ছে ওল গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ম্যাড্রাসি ওল। তো এই ওল চাষ, মোটামুটি ওল এখন তুলে ফেলেছে, বিক্রি হচ্ছে, বিক্রি করে দিয়েছে প্রায় সবই। তো ওল চাষ তুলে আবার এইখানে কি যেন লাগিয়েছে, মনে হয় যতটা সম্ভব সিম লাগিয়েছে। এগুলো সব সিম লাগিয়েছে। তো যাই হোক, সিম চাষও হবে এরপর। আমি এখন ওল জমির মাঝখান দিয়ে যাচ্ছি, দুটো পাশে দুদিকে ওল গাছ, আমি মাঝখান দিয়ে যাচ্ছি, এই মাঝখান দিয়ে যাচ্ছি। তো কেমন লাগছে আমাদের মাঠটা? ভালো লাগবে কতটা আমি জানি না, তো কি করব, কিছু ভালো লাগছিল না, তাই ভাবলাম একটা ভিডিও করে ফেলি। মনটাও ভালো থাকবে, ফ্রি থাকবে, ঘোরাও হয়ে যাবে, আর সবাইকে দেখানোও হয়ে যাবে, তাই না? তো বন্ধুরা, আপনারা কে কোথায় থাকেন একটু বলবেন। আমি কিন্তু থাকি এই পশ্চিমবাংলাতেই। এইটাকে ধান বুনেছিল, অ্যাকচুয়ালি এগুলোকে আমরা ধান বুনেছিল, কিন্তু এগুলোকে আমি গরুর জন্য করা হয়েছে, গরুকে কেটে কেটে খাওয়ানো হয়। ধান ফুলে গেছে, কি সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর হাওয়া দিচ্ছে, আর ধানগুলো কি সুন্দর লাগছে, তাই না? কেমন লাগছে বলুন তো? আমার সত্যি কথা বলতে, আমার তো গ্রামে থাকি, গ্রামেই জন্ম, আর গ্রামেই আমার বিয়ে, এখানেই জন্ম, এখানেই বিয়ে। তো জন্ম, মৃত্যু, বিয়ে সবাই বলে তিন বিধাতা নিয়ে, তো দুটো কাজ তো মোটামুটি অলরেডি হয়ে গেছে। এখানেই জন্ম আর এখানেই বিয়ে, এবার মৃত্যুটা যে আমার কোথায় হবে সেটাই আমি জানি না। মৃত্যুটা বোধহয় এখানেই হবে। হ্যাঁ, তো এখানেই আশা করছি হবে, তাই না? আমাদের এখানে অনেক তাল গাছ আছে, দেখতে পাচ্ছেন কত তাল গাছ দূরে দূরে দেখতে পাচ্ছেন। আমাদের এখানে কেউ তাল খাবার লোক নেই, তাল গাছের তলে পড়ে পড়ে নষ্ট হয়েছে। তো যাই হোক, না খেলে আর কী করা যাবে বলুন? তো আমি আর একটুখানি হেঁটে হেঁটে যাই মাঠে, আমাদের জমির শেষ মাথায় যাই, ওখানে আরও কিছু চাষ আছে, সেটাও দেখাচ্ছি। কারণ আমরা তো চাষি বলুন, চাষ করেই আমাদের খেতে হয়, আমরা তো চাষ করেই খাই। আর গ্রামের মানুষ তো বেশিরভাগ চাষ করেই খায়, তাই না? বেশিরভাগ না, যাদের জমি আছে তারাই চাষ করে। জানেন তো বন্ধুরা, আমার যখন ভালো না লাগে, মনটা ভীষণ ভীষণ একা লাগে, তখন আমি এই একাকিত্ব কাটানোর জন্য এই মাঠের মধ্যে চলে আসি, আর এখানে এসে আমি বসে বসে প্রকৃতির দৃশ্য উপভোগ করি, আর নিজের মনে কথা বলি। কারণ কার সাথে কথা বলবো বলুন? কারোর সাথে কথা বললেই তো দোষ যেখানে মানুষের সঙ্গে কথা বললেই একটা প্রবলেম ক্রিয়েট হয়, তো সেখানে একা একা কথা বলাই ভালো, তাই না?
তো আমি একা একা কথা বলতেই ভালোবাসি বেশি, আর একা থাকতেই ভালোবাসি বেশি। কেন জানি না, আমার একা থাকাটাই ভীষণ ভীষণ পছন্দের। এই দেখুন একটা তাল গাছ আমাদের মাঠের মধ্যে আছে, কিন্তু এই তালে যে কত পড়ে আছে দেখুন, কেউ খাবার লোক নেই। তাল তাল পড়ে 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 নষ্ট হচ্ছে সব। হয়তো যাদের তাল নেই, যারা তাল পায় না, তাদের দেখলে হয়তো খুব একটু আফসোস হয় যে এত সুন্দর সুন্দর তাল পড়ে আছে, অথচ কেউ তালগুলো খাওয়ার লোক নেই। সত্যি কথাই বলছি বন্ধুরা, আমাদের এখানে তাল খাওয়ার কেউ নেই। মানে খুব দরকারে, খুব মানে যখন খুব দরকার লাগে, যেমন জন্মাষ্টমীতে তো তাল লাগেই, তখন মানুষ একটা আধটা তাল খায়। এটাও আমাদের একটা চিচিঙ্গা মাজা। দেখুন এই মাজাটা না, মানে এত অতিরিক্ত বৃষ্টি হয়েছে, এত অতিরিক্ত বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আমাদের মাচাটা মানে গাছগুলো ঠিকঠাক হতেই পারেনি। গাছগুলো এইটুকুন হয়েই রয়ে গেছে, গাছগুলো মাচাটা পুরো ঢাকাই হয়নি। তা তো যাই হোক, মোটামুটি মানে ফলন হচ্ছে মোটামুটি। তো এই দেখুন এই মাচাটা গাছটা ঢাকা পড়েনি, কারণ গাছটা তো বাড়তেই পারেনি এই বৃষ্টির জন্য। অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এবছর, প্রতিদিন বৃষ্টি, প্রায় 2 মাস একটানা বৃষ্টি হয়েই চলেছে। তাই বৃষ্টির কারণে না সবজি চাষে যেমন জল লাগে, আবার অতিরিক্ত জলও তো ভালো না, তাই না? অতিরিক্ত জলের জন্যও নষ্ট হয়ে যায় সব কিছু। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কুয়ো। মানে আমাদের বোধহয় তখন আমরা অনেকই ছোটো, তখন এই কুয়োটা করেছিল চাষ করার জন্য। তখন সবাই কিন্তু কুয়ো থেকে ওই 5 ঘোড়া মেশিন 1.5 ঘোড়া মেশিন বসিয়ে জল তুলে চাষ করা হতো। আর এখন তো যাদের জমি আছে তারা সবাই সাবমার্সেল বসিয়ে নিয়েছে, বা সাবমার্সেলের জল দিয়েই চাষ করা হয়। আর এই যে দেখুন আমি দেখাচ্ছি, এটা একটা চাষ, কী বলুন তো, আপনি চিনতে পারছেন? দেখুন তো ভালো করে। মাচা বাদ দিয়ে ঝিঙে গাছে ঝিঙে হয়েছে, এটা হচ্ছে ঝিঙে মাচা, ঝিঙে হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা, ঝিঙে হয়েছে অনেক। আর ঝিঙে ফুল কিন্তু বিকেলবেলা ফোটে। দেখুন এখন কিন্তু ঝিঙে ফুল ফোটার সময়, তাই এখন ঝিঙে ফুল ফুটছে, সন্ধ্যাবেলায় ঝিঙে ফুল ফোটে। আমি না এই গাছটার নিচে এসে এইখানটায় বসে থাকি, এইখানটায় আমার বসার জায়গা। আমার খুব ভালো লাগে এখানটায় একা একা বসে কথা বলতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কারণ গোটা মাঠটা দেখালাম আর সবজি দেখালাম, সব কিছু দেখালাম। দেখুন পিছনের আকাশটা আমাদের কত সুন্দর লাগছে, তাই না? খুব ভালো লাগছে। আর দেখে বলবেন ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো, আর একটুখানি ভালোবেসে পাশে থাকবেন। আর পাশে থাকলে আমি খুব খুশি হব, কারণ আমার একাকিত্ব কাটানোর জন্য তো আমি একটা ভিডিও করে ফেললাম। এবার আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা যদি আপনারা একটু বলেন, তো আমার খুব 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 ভালো লাগবে। তো বন্ধুরা বাই বাই। আর কি বলবো, কেমন আছেন আপনারা একটুখানি জানাবেন। আর আমার পরিবেশ আমি দেখালাম, এটা হচ্ছে আমার জমির পরিবেশটা দেখালাম, এবং পরিবেশটা দেখুন খুব ভালো লাগে, এমনিতেই অসাধারণ। আপনারা হয়তো ভাবছেন যে ক্যামেরা বন্দি করেছি বলে এতটা সুন্দর লাগছে, কিন্তু না, বিশ্বাস করুন, আমি যখন আমার এই মাঠের শেষ প্রান্তে এসে আমি আমার বাড়ির দিকে তাকাই, আকাশের দিকে তাকাই, তখন যেন মনটা না খুশিতে ভরে যায়, ভুলে যাই সব কথা। আর ভুলে যেতে চাই বলেই এখানে আসি। অনেক কিছু আছে মানুষের জীবনে, অনেক কষ্ট আছে, সব কষ্ট তো সব সময় বলা যায় না, তাই না? তো আমিও বলতে চাই না, কিন্তু খুশিটাই বেশি থাকতে চাই। আর খুশিটা থাকতে পারলেই ভালো হয়, কারণ অনেক টেনশন থাকে মাথার ভিতরে, সংসারের চাপ, অনেক কিছু। তারপর দ্বিতীয় কথা, আমার শরীরটা, সত্যি কথা বলতে আমার শরীরটা কিন্তু খুব ভালো না। আমি কিন্তু যে একটা আর 5 জন 10 জন মানুষের মতন সাধারণভাবে থাকতে পারি না, কারণ আমার শরীরে না অনেক প্রবলেম আছে, অনেক প্রবলেম। সেই প্রবলেমগুলো একদিন না হয় বলবো, কারণ আমি শারীরিক দিক থেকেও মানসিক দিক থেকেও
ভীষণই খারাপ। তবুও আমি ভালো থাকার জন্য এই ভিডিওগুলো করি, এই ভালো থাকার জন্য আমি এই ভিডিওগুলো পোস্ট করি। আর সেটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল, কারণ আপনারা যদি দেখেন আর বলেন তাহলে আরও একটু ভালো থাকবো। খুব ভালো লাগলো, আর মানে খুব ভালো থাকবো। আপনারাও ভালো থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা পাশে থাকবেন। ওকে, বাই বাই।